এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিমস মিনি ওয়ার্ল্ড। মিমের ছোট্ট দুনিয়াতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখবো আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ইদানিং আমি চেষ্টা করছি একটু সকাল সকালই ঘুম থেকে ওঠার জন্য। তো চেষ্টা দেখা যাক কতদিন কি হয়। তো সকালবেলা ফ্রেশ হয়ে আমি একটু অজু করে নিয়েছি নামাজ পড়ার জন্য। আর নামাজ পড়তে আসবো, এসে দেখি যেখানে আমি নামাজ পড়বো সেখানে আমার টিনো চিত হয়ে শুয়ে ঘুমাচ্ছে। তাকে দেখে এমন ভাব যেন সে ঘুম থেকে উঠতেই পারবে না, এইভাবে সে শুয়ে আছে। কিন্তু দেখেন, যেই আমি জায়নামাজটা বিছিয়েছি অমনি সে অ্যাক্টিভ মোডে চলে আসছে। মানে এখন তার কোনো ঘুম নাই, তার কাজ হচ্ছে এখন আমাকে বিরক্ত করা। আপনি যে ধর্মেরই হন না কেন, যে ধর্মই আপনার হোক না কেন, কিন্তু সৃষ্টিকর্তা বলে তো কিছু একটা জিনিস আছে, তাই না? আপনার দুনিয়াতে যতই খারাপ সময় যাক না কেন, যখনই আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে ফেরত যাবেন দেখবেন আপনার খারাপ সময়গুলো যেন একদম কর্পূরের মতো উবে যাবে। তাই আমি রেকমেন্ড করব, আপনার পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন, দয়া করে একবারের জন্য হলেও আপনার সৃষ্টিকর্তার কাছে ফেরত যাবেন। দেখবেন আপনার সমস্ত সমস্যার হাল তিনি বের করে দিবেন। তো এখানে নামাজ পড়ছিলাম, আর এই যে দেখেন এরা আমাকে এমন ভাবে বিরক্ত করে, নামাজ পড়ার সময় যা বলার মতো না। হিজাবের নিচে ঢুকে যায়, পা বেয়ে বেয়ে উপরে উঠে যায় বানরের মতো। মানে এরা বিড়াল কম, বানর বেশি। তো নামাজ আদায় করে আমি আবারও একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে সকাল 9টার মতো। তো ঘুম থেকে উঠে আবারও এখানে একটু বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসে দেখছিলাম যে আমার গাছগুলোর কি অবস্থা। মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা গাছে, বিশেষ করে গোলাপ গাছের অবস্থা বেশ ভালো। তো গাছে বেশ অনেক ফুলও ধরেছে, কলিও আছে, নতুন নতুন পাতাও বেরোচ্ছে। দেখতে বেশ সুন্দর লাগছে আমার গাছগুলো। সেই সাথে যে পাশে ক্যাকটাস গাছটাতেও দেখেন সুন্দর ফুল এসেছে। পুঁই শাকের গাছগুলোও বেশ বড় হয়ে গিয়েছে। মানে প্রত্যেকটা গাছই বৃষ্টির পানি পেয়েছে, তো যার কারণে এদের অবস্থা বেশ ভালো আগের চেয়ে। আর এই যে মানি প্ল্যান্ট, এটাকে একটু ভাবছি ভিতরে নিয়ে রাখবো, কারণ বাইরে থেকে রোদ পায়, তো যার কারণে গাছের পাতাগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে। ভাবছি এগুলোকে রোদের থেকে নিয়ে একটু ভেতরে রেখে দিব, হয়তো কিছুটা উন্নতি হবে গাছের। আর এই যে দেখেন, এখানে হচ্ছে বারান্দায় একটু সময় কাটাচ্ছিলাম। এদিকে এরা এসে কি রকম বিরক্ত করা শুরু করে দিয়েছে আমাকে। এখন সে এসে কোলের মধ্যে বসে আছে, আদর নিচ্ছে। যখন তার আদর নেওয়া শেষ হয়ে যায় তখন সে কামড় দেয়। কামড় দিতে দিতে যখন তার মনে হয় যে না, মা তো এবার কামড় দিয়ে ব্যথা পেয়েছে, এখন তাহলে মাকে একটু আদর করে দিই। এই হচ্ছে এদের অবস্থা। এই আদর করবে, এই আমাকে কামড় দিবে, আবার এই নিজেই আদর নেওয়ার জন্য চলে আসবে। ওদের ইচ্ছার উপরেই সবকিছু চলে। তো যাই হোক, ওদের সাথে একটু সময় কাটিয়েছি। কাটিয়ে এখন আমি একটু রান্নাঘরে চলে আসবো। আর রান্নাঘরে এসে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি এখানে। আজকে সকালের খাবারে ছিল খিচুড়ি আর ডিম ভাজি। তো এখানে আমি খিচুড়িটা রান্না করছিলাম। আর খিচুড়ি রান্নাটা আমার কাছে সবসময় বেশ সহজ বলেই মনে হয়। অল্প উপকরণ, সেই সাথে অল্প খাটনির মধ্যে দিয়ে দেখা যায় খাবারটা কমপ্লিট করা যায়। আর এখানে তো আরো সহজ পদ্ধতি আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে রেডিমেড খিচুড়ি মিক্স। এই রেডিমেড খিচুড়ি মিক্স হওয়ার কারণে দেখা গিয়েছে কি কিচ্ছু করতে হয়নি, জাস্ট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর দেন রান্না করা শুরু করে দিয়েছি। এই তো হচ্ছে রান্নার অবস্থা। তো যাই হোক, এখানে হচ্ছে খিচুড়িটার মধ্যে আমি যতখানি চাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়িটা আমার এদিকে হয়ে গিয়েছে। এখন জাস্ট এটাকে 5 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। দমে বসিয়ে রাখলেই আমার খিচুড়িটা এখন রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এখানে আমি খিচুড়ি রান্না করেছিলাম, কিছুটা আমার হাজবেন্ড তার অফিসে নিয়ে গিয়েছে, আর বাকি যতটুকু ছিল অতটুকু আমি সকালে খেয়ে নিয়েছি। ও সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে খাবারটা খেতে পারে না, তো যার কারণে খাবারটা সাথে করে নিয়ে গিয়েছিল। গিয়ে দেন অফিসে একটু ব্রেক নিয়ে খাবারটা খেয়ে নিয়েছে। আর এই যে এখানে বাকি যতটুকু ছিল সেটা নিয়ে আমি আমার সকালের নাস্তাটা কমপ্লিট করছি। আমি আর ডিম খাইনি, শুধু খিচুড়িটাই নিয়েছিলাম, সাথে একটু হচ্ছে সালাদ নিয়েছিলাম, শসা, আর সেই সাথে তো আমার ভিটামিন সি আছেই। তো সকালবেলার পর্ব তো শেষ হয়ে গেল। সারাদিন অনেক কাজকর্ম করেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা যাচ্ছি বাহিরে। আর বাহিরে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন। বিশেষ করে এই দিনটা বেশ কি বলবো, বিশেষ ছিল, তো যার কারণে বাহিরে যাওয়া হয়েছিল। আর বাইরে গিয়ে আমি কোনো খাবার অর্ডার দেই বা না দেই, সাথে একটা কোক নিব আগে। এটা হচ্ছে প্রথম অর্ডার থাকে, দেন বাকি যা যা খাওয়া সেগুলো খাই। তো
তো আমার কাছে কোক, পেপসি বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এমন একটা সময় ছিল আমার যে আমি দিনে পানি কম খেতাম, কোল্ড ড্রিঙ্কস বেশি খেতাম। তো এখন তো সেই অভ্যাসগুলো একদমই বাদ দিয়ে দিয়েছি। হেলথের জন্য খুবই খারাপ ওই জিনিসগুলো। তো এখানে সাব বার্গার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সাব বার্গার কম, এটা লাভ বার্গার বেশি হয়ে গিয়েছে। তো লাভ শেপ করে কেটে দিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি বিশেষ করে এখানে আসলে পরে এই সাব বার্গারটা ট্রাই করি বা সাব স্যান্ডউইচ যেটা, এটা ট্রাই করি। আর এটার সাথে আজকে নিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ। এটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল এবং রিজনেবল প্রাইসের মধ্যে খাবারগুলো বেশ টেস্টি ছিল। এবং আমি সবসময় দেখা যায় কি, এটা যেহেতু আমাদের বাসার কাছেই, তো বেশিরভাগ সময়টা আমরা ওখানেই খাই, ওখানে গিয়ে টাইম স্পেন্ড করি। আমাদের বাসার কাছেও, সেই সাথে খাবারগুলোও বেশ ভালো এবং রিজনেবল। তো এখানে খাবার দাবার শেষ করে আমরা গিয়েছিলাম একটু ফার্নিচার দেখার জন্য। হ্যাঁ, বাসার জন্য আমি আবার নতুন কিছু ফার্নিচার নিব। তো সেই ফার্নিচার গুলো নেওয়ার জন্যই, মানে কি নিব এটা নেওয়ার জন্য আসলে গিয়েছিলাম দেখতে। আমি এর আগেও বলেছিলাম যে আমার ওভেন একটা আমি যে দোকান থেকে কিনেছি, ওই দোকানে প্রত্যেকটা জিনিসেরই প্রাইস বেশ রিজনেবল আমার কাছে মনে হয়েছে। তো যার কারণে আমি আবারও সেই দোকানে গিয়েছিলাম। আমার বাসায় কিছু আবার নতুন ফার্নিচার দরকার। আমি বলেছি যে আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নাই, তো ঘরটাকে আস্তে আস্তে সাজানোর জন্য আমি আবার নতুন কিছু ফার্নিচার দেখছিলাম। তো সেখান থেকে যাওয়া হয়েছিল আসলে ফার্নিচারটা দেখার জন্য। তো এখানে দেখছিলাম, ভাবছিলাম যে নিব কি নিব না। এই যে এই স্ট্যান্ডটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা কর্নার শেলফ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো আমার কাছে কেন জানি মনে হলো এটা নেওয়া বেশ বুদ্ধিমানের কাজ হবে একসাথে। আর আমি দেখছিলাম হচ্ছে ওয়ার্ড্রপ এবং হচ্ছে আলমারি। এই দুইটার মধ্যে আমি কনফিউজ ছিলাম যে আসলে আমি নিব কোনটা, ওয়ার্ড্রপ নাকি আলমারি। তো অনেক মানে কি বলবো, জল্পনা কল্পনা অনেক হিসাব নিকাশ মিলিয়ে আসলে নেওয়া হয়েছে দুইটা জিনিসই। তো কি নিয়েছি সেটা না হয় পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।